প্রধান উপদেষ্টার নির্দেশে আগামী 10 সেপ্টেম্বরের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। সাথে বৃদ্ধি করা হয়েছে সকল ধরনের ভাতাও। হ্যালো দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাকে বাংলা বার্তা চ্যানেলে। কালের কণ্ঠ পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের সকল চাকরিজীবীদের সব খবরের আপডেট সবার আগে পেতে। আর আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিওটা দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিও লাইক টার্গেট রেখেছি আমরা 300, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহুল প্রত্যাশিত সুখবর। দীর্ঘ আলোচনা, অসংখ্য বৈঠক এবং প্রস্তাবনা যাচাই বাছাইয়ের পর অবশেষে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে পৌঁছেছে অন্তর্বর্তীকালীন সরকার। সর্বশেষ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের শীর্ষ সদস্যরা এবং অর্থ সচিব জাকির আহমেদ খান। গত কয়েক মাস ধরেই সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ নিয়ে প্রশাসনের ভিতরে তুমুল আলোচনা চলছিল। বাড়তি জীবনযাত্রার ব্যয়, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সামগ্রিক অর্থনৈতিক চাপে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। এ প্রেক্ষাপটে গঠিত হয় নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন কমিটি। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে দীর্ঘ 10 বছর পর নতুন পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, যা সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে যুগান্তরকারী ভূমিকা রাখবে। শুধু তাই নয়, এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারের সার্বিক অর্থনৈতিক নীতিমালাও বড় পরিবর্তন আসবে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে। অর্থ সচিব জাকির আহমেদ খান বৈঠকে উল্লেখ করেন, নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং সামগ্রিক আর্থিক নীতিমালা সংস্কারের অংশ। এই নতুন কাঠামোর অধীনে সরকারি চাকরিজীবীদের জন্য বেশ কিছু সুবিধা পুনর্বিন্যাস করা হয়েছে। মূল বেতন, সব গ্রেডে বেতন বৃদ্ধি কার্যকর হবে। চিকিৎসা ভাতা বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি করা হচ্ছে। যাতায়াত ভাতা, নগর ও বিভাগীয় শহরে কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা থাকবে। উৎসব ভাতা সামান্য পরিমাণ বৃদ্ধি পাবে। শিক্ষা ভাতা, ভাতা বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে আছে, দ্রুতই গ্যাজেট প্রকাশ করা হবে। বাড়ি ভাড়া ভাতা, বর্তমান হারের কোনো পরিবর্তন হবে না। সবচেয়ে আলোচিত বিষয়, মহার্ঘ ভাতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এই ভাতার হার নির্ধারণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং অর্থনৈতিক বিশ্লেষণ চলছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে 2 সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ বৈঠকে। সেখানে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব জাকির আহমেদ খান। বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, নবম পে স্কেল কার্যকর হলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন, কারণ তাদের দৈনন্দিন ব্যয়ের সাথে আয়ের ব্যবধান গত কয়েক বছরে ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। অনেক কর্মকর্তা জানিয়েছে, চিকিৎসা ও শিক্ষা ভাতা বৃদ্ধির ফলে তাদের পরিবারের ব্যয়ভার সামলানো অনেক সহজ হবে। বিশেষ করে রাজধানী ও বড় শহরে বসবাসকারী চাকরিজীবীরা এ থেকে উল্লেখযোগ্য সুবিধা পাবেন। নতুন জাতীয় পে স্কেলের মাধ্যমে সরকারের প্রধান লক্ষ্যগুলো হলো: 1 নম্বর, চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন। 2 নম্বর, বর্তমান বাজার পরিস্থিতির সাথে আয়ের সামঞ্জস্য আনা। 3 নম্বর, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানো। 4 নম্বর, সরকারি খাতে সার্বিক অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিত করা। এছাড়াও অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে ভবিষ্যতে এই বেতন কাঠামোর সাথে যুক্ত করে কর্মদক্ষতার ভিত্তিতে নতুন পলিসি প্রবর্তনের পরিকল্পনাও রয়েছে। এতে যোগ্য কর্মকর্তারা অতিরিক্ত ভাতা ও পুরস্কার পাবেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাজেট প্রকাশ থেকে শুরু করে নতুন পে স্কেল বাস্তবায়নের যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। 10 সেপ্টেম্বরের মধ্যে সব বিভাগে নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে। একই সাথে পেনশনভোগী সরকারি কর্মচারীদের জন্যও আলাদা প্যাকেজ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। পেনশনের হার পুনর্নির্ধারণের কাজও দ্রুত শুরু হবে। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে প্রায় 22 লাখ সরকারি চাকরিজীবী সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি পেনশন সুবিধা ও ভাতা পুনর্নির্ধারণের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হবে। সরকার আশা করছে এই কাঠামো প্রবর্তনের ফলে প্রশাসনিক ব্যবস্থাপনায় নতুন গতি আসবে এবং কর্মক্ষেত্রে কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে।